সন্ধ্যায় ফুলিয়া সুকান্ত ভবনে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেনের ভাবনায় অভিনব বসাকের সঙ্গীত আলোকিত হলো সুকান্ত ভবন। রবীন্দ্রসঙ্গীত প্রিয় শ্রোতারা উপলব্ধি এবং প্রশংসিত করলেন এবং এমন অভিনব সঙ্গীত অনুষ্ঠানের অভিনব বসাকের সঙ্গীত পাশাপাশি শ্রাবণী সেন এবং অভিনব বসাকের দ্বৈত সঙ্গীত উপস্থিত শ্রোতাদের মন ভরিয়ে তুললেন। এই প্রসঙ্গে শ্রাবণী সেন এবং অভিষেক সেন বসাক কি জানালেন? গুরুর কাছ থেকে তুমি শিখতে, সেই গুরুমা তোমার ভূয়সী প্রশংসা করে গেলেন, কি বলবেন? আমার অনেক বড় পাওয়া। আমি চেষ্টা করেছি, জানি না কেমন গাইতে পেরেছি, তবে আমার যে গুরুমা সে সবসময় আমাদেরকে অনেক সাহায্য করে নানানভাবে। 18 বছর কম কথা নয়। গুরুমা তার সেই প্রশংসা করছে যে তোমার মধ্যে যে জিনিস তিনি দেখেছেন, এটা এইরকম প্রতিভা তিনি খুব কম দেখেছেন। কতক্ষণ গর্বিত হচ্ছে। না, এটা তো দিদি সবাইকেই বলে। দিদি আমাকে বলেছে, এটাই আমার বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আর দিদি আমার সামনে বসে ছিলেন, আমি গান গাইলাম, দিদি আমার এতগুলো গান শুনলেন। এগুলো তো মানে কী বলবো, এগুলো ঈশ্বরের অনেক ভালোবাসার প্রাপ্তি। আগামী দিনে কি আরও বড়সড় কোনো বড় প্রোগ্রাম দিদিকে নিয়ে? দিদি যদি সাহস দেয় তবে অবশ্যই করার চেষ্টা করব। কি বলবো বলুন তো, আমি মানে দিশা পাচ্ছি না। এত মানুষ, পুরিয়ার মানুষ এসছেন শুধুমাত্র রবীন্দ্রনাথের গান শুনতে। তার মধ্যে তাহলে গানের মধ্যে অনেক কিছু আছে। বিশেষ করে আমাদের নতুন যে ছেলে অভিনব, আমার কাছে বহুদিন শিখছে, 18 বছর। তো ভীষণ মুখচোরা ছেলে, ঠেলে ঠেলে অনুষ্ঠান করানো, কিন্তু সবাই এত অ্যাপ্রিসিয়েট করেছে, সত্যি আমার নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবেন? এই রবীন্দ্রনাথের গান আরও করতে হবে। তো এর মধ্যে ওরা যেখানে যেখানে যায়, যা যা করে, যা যা গানে শোনার জন্য ওরা সব জায়গায় দেয়, সব গান, সব জিনিসই কিন্তু সব উপাদানই রবীন্দ্রনাথের গান। থ্যাংক ইউ দিদি।